রফিকুল ইসলাম মাদারীকে এই বক্তার মঞ্চ থেকে বয়কট করলাম, কি বলেন? ঠিক, আমরা রফিকুল ইসলাম মাদারীর বয়কট চাই, বয়কট চাই। প্রিয় ময়মনসিংহবাসী, ময়মনসিংহের দক্ষিণ ফুলবাড়িয়া থানা ঐতিহ্যবাহী নাঙ্গলসমুল গ্রাম যুব সমাজের উদ্যোগে বিশাল ইসলামী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। উক্ত মাহফিলে সভাপতি হিসাবে আসন গ্রহণ করেছিলেন ত্রিশালের তৃতীয় সন্তান শাইখুল হাদিস মুফতি আতিকুর রহমান নোমানী দামাত বরকাতুম আলিয়া। আপনারা জানেন, এই মাহফিলে মুফতি আতিকুর রহমান নোমানীর মাধ্যমে আমাদের বাংলাদেশের বক্তা রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দাওয়াত গ্রহণ করেছিলেন। দাওয়াতের পূর্বে তিনি কন্ট্রাক্ট করেছিলেন 30,000 টাকা, বিকাশের মাধ্যমে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছিল, কি বলেন ঠিক কিনা? এবং আজকে যখন মাহফিল শুরু হয়ে যায় তখন আতিকুর রহমান নোমানী সাহেব তার সাথে বারবার ভিডিও ফোনে কথা বলেন এবং আতিকুর রহমান নোমানীকে আশ্বস্ত করেন যে উনি আসতেছেন, মেসেঞ্জারে কথা বলেন উনি আসতেছেন। বারবার তার সাথে যোগাযোগ করার ফলে এক সময় উনি বলেন যে আমার গাড়ি তো নষ্ট হয়ে গেছে, আমাকে আরো 15,000 টাকা পাঠাতে হবে। ঠিক, প্রিয় উপস্থিতি, যেহেতু গাড়ি তার নষ্ট হয়ে গেছে, গ্রামের মানুষ সরল সোজা মানুষ, তার কথাকে ভিত্তি করে বিকাশের মাধ্যমে 15,000 টাকা পাঠানো হয়, কি বলেন ঠিক কিনা? কিন্তু টাকা পাঠানোর পরে সে আশ্বস্ত করে যে আমি 20 মিনিটের ভিতরে মাহফিলে চলে আসব। আমাদের সভাপতি মুফতি আতিকুর রহমান সাহেব উনার কথা অনুযায়ী উনি শ্রোতাদের সামনে উপস্থাপন করেছেন উনার বক্তব্যের মাধ্যমে যে 20 মিনিটের মাধ্যমে আল্লাহর রহমতে এই রফিকুল ইসলাম মাদানী এই মঞ্চে উপস্থিত হবেন। এই কথার পরিপ্রেক্ষিতে আপনার দেখা যায় 20 মিনিট চলে যায়, আতিকুর রহমান নোমানী সাহেব বয়ান করতে থাকে। এক সময় আসরের নামাজের সময় হয়ে যায়, তারপরেও সে আসে নাই। আমি নিজেও তাকে বহুবার ফোন করেছি, ফোন বন্ধ দেখেছি, ফোন সে ধরে নাই, ফোনটা বন্ধ দেখেছি। উপস্থিতি, এই রফিকুল ইসলাম মাদানীকে না আসাকে কেন্দ্র করে এই ত্রিশাল ফুলবাড়িয়া নাঙ্গলসমুল গ্রামে একটা বিকট বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মারামারি দ্বার প্রান্তে উপনীত হয়েছে, কি বলেন ঠিক? আমরা ফুলবাড়িয়া ত্রিশাল ময়মনসিংহের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই রফিকুল ইসলাম মাদানীকে যেভাবে হোক এটার জবাব তার দিতে হবে। কেন সে মানুষের সম্মুখে মানুষ উলামায়ে কেরামকে, হক্কানি উলামায়ে কেরামকে কেন সে বেইজ্জতি করে, এটার জবাব তাকে দিতে হবে। আমি সেই জবাব আমরা নিজেদের হাতে তুলে নিব না, প্রশাসনের মাধ্যমে আমরা সেই জবাব চাই, কি বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা আমাদের বাংলাদেশের বক্তাদেরকে বলবো, যদি আপনারা প্রোগ্রাম করতে পারেন তাহলে প্রোগ্রাম রাখবেন, আর যদি প্রোগ্রাম না করতে পারেন তাহলে প্রোগ্রাম রাখবেন না। সাধারণ মানুষকে, তৌহিদি জনতাকে আপনারা বিভ্রান্তি করবেন না, কি বলেন ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা বুঝতে পেরেছেন আমি কি বিষয়ের উপরে আলোচনা করতে চাই। মাওলানা রফিকুল ইসলাম মাদানী সম্পর্কে বর্তমানে কিছু ভিডিও ফেসবুকে, ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ ওনাকে বাটপার, সিটার বলে গালি দিচ্ছেন এবং মাহফিল বয়কট বলে চিৎকার করছেন। তো আমি এখানে বলতে চাই যে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব বর্তমান বাংলাদেশের সুনামধন্য আলেমদের মধ্যে বর্তমান রফিকুল ইসলাম মাদানী সাহেব একজন, যিনি নেত্রকোনার গর্ব তথা সারা বাংলাদেশের গর্ব। রফিকুল ইসলাম মাদানী সাহেব সম্পর্কে জালিয়াতির তুহমত দেওয়া হয়েছে। তা আমি বলতে চাই যে রফিকুল ইসলাম মাদানী সাহেব কোনো দিনও মোবাইলের মাধ্যমে উনি প্রোগ্রাম নেন না। কারণ হচ্ছে মোবাইলে প্রোগ্রাম নিলে এই প্রোগ্রামে সমস্যা হয়। ওনার কাছে গিয়ে ডাইরেক্ট ওনাকে দাওয়াত করতে হয় এবং ফর্ম পূরণ করে তারপরে সেই মাহফিলের ডেট নিতে হয়। তো এখানে হয়তো কমিটি নয়তোবা যে ইমাম সাহেব কথা বলেছেন সেই ইমাম সাহেব এই জালিয়াতির সাথে জড়িত, নয়তো কোনো জালিয়াতি চক্র
কোনো দালাল চক্র এটার মধ্যে জড়িত। কিন্তু রফিকুল ইসলাম মাদানী সাহেব এই সম্পর্কে কিছুই জানেন না। এই সম্পর্কে উনি বলেছেন যে আমি এই সম্পর্কে কিছু জানি না, কারণ আমি কোনো সময় মোবাইলের মাধ্যমে প্রোগ্রাম নেই না, মাহফিলের ডেট দেই না। আমার কাছে সরাসরি আসতে হয়, ফর্ম পূরণ করতে হয়, তারপরে আমি দাওয়াত গ্রহণ করি। আমরা 2 বছর আগেও এমন একটি ঘটনা শুনতে পেয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে রফিকুল ইসলাম মাদানী সাহেব টাকা নিয়েছেন মোবাইলের মাধ্যমে, পরবর্তীতে তিনি আসেন নাই। ওইখানেও একই ঘটনা ঘটেছিল। কোনো এক প্রতারক চক্র হয়তোবা মোবাইলের মাধ্যমে টাকা নিয়েছিল, নয়তোবা কমিটিরই কেউ সেই প্রতারক চক্রের সাথে জড়িত রয়েছিল। আপনারা ভবিষ্যতে যারা হুজুরকে দাওয়াত দিতে চান, হুজুরের কাছে গিয়ে ফর্ম পূরণ করে তারপর ডেট নিয়ে আপনারা মাহফিলের আয়োজন করবেন। অযথা মোবাইলে দাওয়াত দিয়ে প্রতারিত হবেন না, কারণ মোবাইলে হুজুর দাওয়াত গ্রহণ করেন না। মোবাইলে যদি কেউ দাওয়াত দেন আর টাকা দেন, তাহলে বুঝবেন আপনারা প্রতারক চক্রকে দাওয়াত দিচ্ছেন এবং টাকা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। মানুষের উপর তহমত দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।